শাহিন সরকার 1 মিনিট বলবে, তারপর আমরা আলে আপা এবং ফরহাদ মাজারকে দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। শাহিন সরকার। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু আমি তার ছাত্র, 15 থেকে 20 বছর তার সাথে সঙ্গ করা একজন ছাত্র আইনজীবী হিসেবে আছি, শাহিন সরকার। আমি শুধু একটি কথাই বলবো, জাতির উদ্দেশ্যে যে 295A পেনাল কোডের যে ধারাটি দেওয়া হলো, এই ধারাটির ব্যাখ্যা হলো, বিশ্লেষণ হলো, ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ মানুষ ইসলামের ধর্ম অনুভূতিতে আঘাত করে। আমি শুধু বলতে চাই, আমার বাবা আবুল সরকারের বিষয়টা কি তাই ছিল কিনা? মনে হয় তাই না, একটু ভেবে দেখবেন। এটা একটা মিথ্যা মামলা এবং পরিকল্পিত মামলা। 1। 2 নম্বর কথা হলো, আমি তার সঙ্গ করে তার মানবিক চরিত্র গুণের কথা যতটুকু আমি জানি, হাজার লক্ষ লক্ষ মানুষ তার বিষয়ে জানবে শ্রোতা হিসেবে, শিল্পী আবুল সরকার হিসেবে। আর আমি তার 20 বছর যাবৎ তার সাথে সহযোগী সঙ্গ করার মানুষ। এই সময় আমার চেনাটা ভিন্ন। আমি সঙ্গ করে যতটুকু জানি, সে সর্বোচ্চ মানবিক গুণের একজন মানুষ, মানবিক চরিত্র অধিকারী। যদি সে কখনো বুঝতে পারে কথাটা স্লিপ অফ টার্ন, হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে এবং আমার কথার দ্বারা কেউ কষ্ট পেতে পারে, সে সাথে সাথে সরি বলতে, ক্ষমা চাইতে সে দ্বিধাবোধ করে না, এরকম একটা মানবিক গুণের মানুষ। আর ধর্মানুভূতিতে আঘাত, আল্লাহকে কটূক্তির উদ্দেশ্য প্রশ্নে আসে না। যে ব্যক্তি আল্লাহ রাসূল প্রচারের দায়িত্ব নিয়ে দুনিয়ায় আসে, আওলাদে রাসূলের খলিফা, স্বীকৃতিপ্রাপ্ত খলিফা, একজন পীর, সে কখনো আল্লাহ রাসূলের কটূক্তি উদ্দেশ্যমূলক কথা বলতে পারে কিনা, এটা জাতির বিবেকের কাছে শুধু আমার একটু জানার বিষয়। তাই আমি বেশি কথা না বাড়িয়ে, আপনারা সব বিচার বিশ্লেষণ করে শুধু একটু ভাবেন এবং এক বাক্যে আমার সাথে একমত হবেন, আমার মহারাজ বাবু সরকারের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।